नमस्कार बंधुरा आपनारा देखছেন মিস সিস্টার্স চ্যানেল। রাইস তো আপনারা অনেক রকমের বানিয়েছেন বাড়িতে, তবে ধনেপাতা রাইস যদি বানিয়ে না থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন। এটা এতটাই চটপটা আর টেস্টি হয় যে রেসিপিটা দেখলেই আপনার খেতে ইচ্ছে করবে। ধনেপাতা রাইস বানানোর জন্য আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল। আমি এখানে 2 চামচ সাদা তেল ব্যবহার করেছি, আপনি চাইলে 1 চামচ তেল আর 1 চামচ ঘি ব্যবহার করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর ছোট ছোট 2 টুকরো দারচিনি। এবার এই সব কিছু ভেজে নিতে হবে। এই সব কিছু ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত জিরের কালার ব্রাউন হয়ে যাচ্ছে। জিরের কালার ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট লম্বা করে কেটে নেওয়া 1 বাটি গাজর, ছোট ছোট করে কেটে নেওয়া 1 বাটি বিনস, ছোট ছোট চৌকো করে কেটে নেওয়া 1/2 বাটি ক্যাপসিকাম, 1 কাপ মটর। এই সবজিগুলোর কোনোটাই সেদ্ধ করা নয়, সবগুলোই কাঁচা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভেজে নিতে হবে। সবজিগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সবজির কাঁচা গন্ধ চলে যাচ্ছে। সবজি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। জল দেওয়ার পর এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার আমি এই রান্নার মেন উপকরণ সেটা তৈরি করে নেব। তো তার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় বাটির 1 বাটি ধনেপাতা, ওই বাটির এই 1/2 বাটি পুদিনা পাতা, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, রসুনের কোয়া 8টা, ছোট ছোট করে কেটে নেওয়া 6 টুকরো আদা। এর মধ্যে সামান্য জল দিয়ে আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা। যেহেতু এই পেস্টের মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন দেওয়া আছে, তাই লো টু মিডিয়াম ফ্লেমেই সব কিছু আমি 2 মিনিটের মতো কষে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো আর ছোট চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বাসমতি চালের ভাত। বড় বাটির 1 বাটি বাসমতি চালের ভাত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। সবজিতে আমি আগেই নুন দিয়েছি, যেহেতু আমি এর মধ্যে ভাত দিলাম তো তাই সামান্য নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু হালকা হাতে মেশাতে হবে যাতে ভাত ভেঙে না যায়। হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস আর সামান্য ধনেপাতা। ধনেপাতা আর পাতিলেবুর রস রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব।
2 মিনিট পর ধনেপাতা রাইস সার্ভ করার জন্য রেডি। তো বন্ধুরা, আশা করছি আমার এই ধনেপাতা রাইস রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।